আমা এই যে মা মধুরী ডাক, এই জগতে যারে মা নাই রে ভাই, এই জগতে যার মা নাই রে ভাই, এই জগতে সে জানে মাহারানুর জ্বালা। আজি তরণী আজ মধুরী কণ্ঠে গিয়ে ডাকছে, মা গো মা তুমি আজ আমায় যুদ্ধের সাজে সাজাইয়া দাও। এই জগতে এমনই কোন উপাসনা মা কি আছে বাবা, তার সন্তানকে যুদ্ধের জন্য পাঠিয়ে দেবে। সন্তানে যদি কুপুত্র হয়ে গো, সন্তানে যদি পাগল হয়ে গো মা, কোন মা তার সন্তানকে কখনো মৃত্যুর কুলে ঢেলে দেবে না। এই জগতে মায়ে জানে পুত্রের বেদনার জানিবে কে। আরে জানে জনমে দুঃখিনী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়াছে। এই জগতে সবার ঋণী শুধি করা যায় রে ভাই, এই জগতে সবার ঋণী শুধি করা যায়, কোনদিন মায়ের ঋণ শুধি করা যায় না। কোনদিন মায়ের ঋণ শুধি করা যায় না রে ভাই। দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, একেবারে প্রতিবেশী জানার আগে জানে তার জনমে দুঃখী হয়। তরণী রে, এই জগতে এমন পাশানোয়া কার আছে রে, যদি যুদ্ধে গিয়ে তোর প্রাণটা চলে যায় বাবা, ওই আমায় মা বলিয়া একবার কে ঢাকবে রে, ওই আমায় মা বলিয়া ওই আমায় কে ডাকবে রে, হয় আমায় মা বলিয়া কে ডাকবে রে, ওই আমায় মা বলিয়া ওই আমায় কে ডাকবে রে, হয় আমায় মা বলিয়া আমায় কে ডাকবে রে, ওই আমায় মা বলিয়া ওই আমায় কে ডাকবে রে। অতরানি তুই যদি বাবা ঝাঁসিরে চলে মা বলিয়া আমায় কে ডাকবে রে, তরণী তুই যদি আমায় আরে যাও রে, আয় হাই রে মা বলি ডাকিবারে, আমি মধুমা কামাডা আরে শুনিব না রে,
হয় আমি মধুমাখা মাডা আর শুনব না রে ধরণী আমি মধুমাখা মা ডাক আরে শুনিব না রে হয় আমি মধুমাখা মাডা আহ আর শুনব না রে আমায় মা বলিয়া একেবারে খেটা গেবে রে আমি মধুমাখা মা ডাক আরে শুনিব না রে হয় বাবা বলি হরি বল হরি বল আরে খে ডাকে বরে হয় আমি মধুমাখা বা ডাকা আর শুনব না রে ধরণী রে মায়ে জানে পুতিরে বেদন ও হায় রে মায়ে জানে হায় রে পুতিরে বেদন আয় হায় রে মায়ে জানে রে বুদ্ধি রে বেদন ও ধরণী রে মায়ে জানে আরে পুতিরে বেদন ওরে ভাবি দেখেও হরি বল জানে না রে মায়ে জানে রে বুদ্ধি রে বেদন আরে ভাবিলে কেউ জানে না রে ওরে মায়ে জানে বুদ্ধি রে বেদন আরে ভাবিলে কেউ জানে না রে ওরে মায়ে জানে বুদ্ধি রে বেদন আরে ভাবিলে কেউ জানে না রে জানে বুদ্ধি রে বেদন ভাবিলে কেউ জানে না রে ওরে মায়ে জানে বুদ্ধি রে বেদন ভাবিলে কেউ জানে না রে হরে মায়ে জানে রে পুত্রের বেদ মা যদি তুমি আমায় যুদ্ধের সাজে সাজাইয়া না দাও আমি যে রাক্ষস কুল থেকে উদ্ধার হব না তুমি আমায় যুদ্ধের সাজে সাজাইয়া দাও তখন মা কি করলেন ধরণীর স্বরে ভয় অঙ্গে রাম নাম লিখে দিলেন আর কপালের মধ্যে লিখে দিলেন জয় রাম আর সর্বয় অঙ্গে লিখে দিলেন শ্রীরাম এবার মাকে বলছে মা তুমি আমায় আশীর্বাদ করো মা বলছেন তরণী আমি তোরে আজকে মনের মতো আশীর্বাদ করব আয় তরণী আমি তোরে করি এই আশিস আর যুদ্ধ থেকে যেন তুই আর আমার কুলে ফিরে না আসিস কেন জানি যাতে রামের সাথে যুদ্ধে গিয়ে তোর প্রাণটা যেন রামের চরণে আত্মনিবেদিত হয়ে যায় তুইও রাক্ষস কুল থেকে উদ্ধার হবি আর আমাকেও বাবা রাক্ষস কুল থেকে উদ্ধার করে দিস এবার যুদ্ধক্ষেত্রে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে মাকে ডাকছে মায়ের আশীর্বাদ নিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রভু রামচন্দ্রকে ডাকছে রাম 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 বলে যখন যুদ্ধের জন্য ডাকছে প্রভু রামচন্দ্র এসে দেখে যে বালকটা যুদ্ধের জন্য ডাকতেছে তার সর্বঙ্গে জয় রাম শ্রীরাম লেখা রামচন্দ্র মনে মনে ভাবলেন আমি কার সাথে যুদ্ধ করতাম যার অঙ্গে আমার নাম লেখা আমি ভক্তের অঙ্গে যদি অস্ত্র ছাড়ি তাহলে এই জগতে আমায় ভগবান বলে কেউ মানবে না ছোট্ট বালক তরুণী সেন বলছে রাম কে ভক্ত আর কে অভক্ত
সেটা যুদ্ধক্ষেত্রে প্রমাণ হবে। যুদ্ধ করতে এসেছো, বীরের মতো যুদ্ধ করো। যখন যুদ্ধ শুরু হলো, রামচন্দ্র যে বান মারে তরুণীর গলায় গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়ে। আর রামচন্দ্র যে বান মারে তরুণীর গলায় গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়ে। আর তরুণী সেন যে বান মারে প্রভুর শ্রীচরণে গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়ে। কেউ কাউকে হারাতে পারছেন না, তুমুল যুদ্ধ হচ্ছে। এমন সময় বিভীষণ পুত্রের মরণবান বলে দিচ্ছে, বলে প্রভু এই বালক ছোট হলে কি হবে, সে অনেক বড় বীর, তাকে তুমি বধ করতে হলে একমাত্র বৈষ্ণবান যোজনা করো। যখনই রামচন্দ্র বৈষ্ণবান যোজনা করলেন, সাথে সাথে তরণীর দেহটা দুখণ্ড হয়ে গেল। আর কাটা মস্তক রাম 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 বলিয়া মাটিতে পড়ে গিয়েছে। তখন বিভীষণ ওই কাটা মস্তকটা বক্ষের উপরে জড়িয়ে ধরে নয়ন জলে কাঁদছে। রাম বলছে, বিভীষণ বিভীষণ, এই লঙ্কায় তোমার কথাই আপন ভাই বধ করলাম, একটা দিন তো তোমার নয়নের জল দেখলাম না, আজকে তুমি কাঁদছো কেন? বলে, কাঁদছি প্রভু, সে যে আমার সন্তান, যার জন্ম রাক্ষস কুলে, সে যে তোমার চরণে শরণ নিয়েছে। আমি জানি কেউ যদি রাক্ষস কুল থেকে যদি ভগবানের চরণে শরণ নেয়, ভগবান তাকে সঙ্গ ছাড়া করে না। তুমি আমার সন্তানকে তোমার সঙ্গ ছাড়া করো না, তুমি একটু আশীর্বাদ করো। বলে, তথাস্তু, আমি কথা দিচ্ছি, আগত দাপরে আমি যখন লীলা করিতে যাব ধরাধামে, সবচেয়ে মরমীয় ভক্ত হবে, নাম থাকবে তার গৌরীদাস কীর্তনিয়া। আর বৃন্দাবন লীলায় সবচেয়ে মরমীয় প্রিয় সখা হবে, নাম থাকবে তার সুবল সখা। এই আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, উলুরধ্বনি। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ভগত মন্ডলী ছাড়ি কাননে পাশে, রে ভগত মন্ডলী ছাড়ি কাননে পাশিল। প্রিয় গৌরীদাসের শনি প্রভু চলি যায়, এই রে প্রিয় গৌরীদাসের শোনে প্রভু চলি যায়। সরোবরের তীরে আছি গৌর মূর্ছায়, সরোবরের তীরে আজি গৌর মূর্ছায়। আজিরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, রে আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। বৃন্দাবন লীলা গৌরা এবারে প্রকাশ করিল, পরে বৃন্দাবন লীলা গৌরা প্রকাশ করিল। এবারে বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, সবাই বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, এগো জয় রাধে শ্রী রাধে বলো, বৃন্দাবনের পথে চলো, জয় রাধে শ্রী রাধে বলো, জয় রাধে শ্রী রাধে বলো। বৃন্দাবনের পথে চলো। যাইতাইনি গো বৃন্দাবন, যারা যারা যাবেন দুটি হাত তুলেন, আমার সবাই দুটি হাত তুলেন। আমার কথায় যে তোলা লাগবো ইলা কোনো কথা নাই। বৃন্দাবন যাইতে হলে মা গৌর চরণে আশ্রিত হয়ে, রাধারানীর চরণে আশ্রিত হয়ে যেতে হয়। সবাই দুটি হাত তুলেন। আতিকসে নীলা রাখুন এখানে, ফরজন মনে ছোট ছোট হাত হয়ে যাইব। একটু বড় করে হাতটা তুলেন, হাত তুলেন, হাত তুলেন। যার যত হাত বেশি উঠবো তত বেশি প্রসাদ খাইতে পারবো। হরি বল, হাত তুলেন। সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আচ্ছা সবাই মিলে একসাথে নেচে গিয়ে বৃন্দাবনে যাব, কেমন? সবাই দুটি হাত তোলেন, সবাই দুটি হাত তোলেন, একবারে হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। ওই একবার হরি বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। আপনারা রে হইতে হইতে হেরান, আর এইদিকে দেখেন বলাই লাগে নাই কিভাবে মধুর ধ্বনি হচ্ছে। হাত তুলেন, উলুর ধ্বনি। একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। এই হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে চলো রে যাই মধুর দুইটা দুইটা। বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। এই ধরাতে বলে রাধে চলো রে যাই বৃন্দাবনে। একবার রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। হাই রে এই নামে নাই কোনো ভাবনা ভাবনা, এই নামে নাই কোনো কামনা কামনা। যে নামে নাই কোনো ভাবনা ভাবনা, যে নামে নাই কোনো যাতনা যাতনা। হাই রে এই নামে নাই কোনো ভাবনা ভাবনা, এই নামে নাই কোনো যাতনা যাতনা। যে নামে নাই কোনো ভাবনা ভাবনা, যে নামে নাই কোনো যাতনা যাতনা। এই হরি বলে রাধে বাহু তোলে চলো রে যাই বৃন্দাবনে। একবার হরি বলে বাহু তোলে চলো রে যাই বৃন্দাবনে। এরে এই নামে আছে শুধু শান্তি শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি। যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি। এরে এই নামে আছে শুধু শান্তি শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি। যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি। এই একবার দৈরাতে হরি বলে দুটি বাহু তোলে রাধা চলো রে যাই বৃন্দাবনে। একবার জয় রাধে বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। এরে এই নামে বুবাই কথা বলে রে বলে রে, এই নামে গুড়া হেঁটে চলে রে চলে রে। যে নামে বুবাই কথা বলে রে বলে রে, যে নামে গোড়া হেঁটে চলে রে চলে রে। এই নামে বুবাই কথা বলে বলে রে, এই নামে গুড়া হেঁটে চলে চলে রে। যে নামে বুবাই কথা বলে রে বলে রে, যে নামে অন্ধ হেঁটে চলে রে চলে রে। এই হরি বলে দুটি বাহু তোলে চলো রে যাই বৃন্দাবনে। হরি বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। চলে রে অমন চল বৃন্দাবনে চল, হেরে চলে রে অমর জল মধুর বৃন্দাবনে চল। চলে রে অমন চল বৃন্দাবনে চল। চল রে অমল চল বৃন্দাবনে চল। বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল। 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 বৃন্দাবনে চল, এই চল রে অমল চল বৃন্দাবনে চল। চলে রে অমর জল মধুর বৃন্দাবনে চল। আরে বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ দামাল দিলে আসো। বৃন্দাবনের ধরিলতা সবাই বলে কৃষ্ণ কথা। আরে বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। আরে বৃন্দাবনের
কৃষ্ণ কথা তুমি মানব হইয়া ঘুমের ঘরে রইলা অচেতন আসো হেরে মানব হইয়া ঘুমের ঘরে রইলাই চেত একটু বড় করে দাদা একটু মানব পিছনে, হইয়া একটু পিছনে যাই ঘুমের ঘরে ও দাদা রইলাই অচেতন হরে মানব দাদা, হইয়া কুটার পিছনে, কুটার পিছনে। ঘরে রইলাই চেত মাসি বললাম মানব হইয়া একটু পিছনে ঘুমের ঘরে আরো আরো রইলাই অচেতন হরে এখানে এসো। মানব হইয়া ঘুমের ঘরে রইলা অচেতন আরে বৃন্দাবনে চল চল রে জগাতে যখন হরি চল, বল। বৃন্দাবনে চল চলে রে যখন চল আমাদের বৃন্দাবনে চল আরে বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা হরে বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা আরে বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা হরে মানব হইয়া রইলে রে মন ওবে যতে তোয় মানব হইয়া রইলে রে মন ঘুমে অচেতন এই বৃন্দাবনে চল চল রে যমন চল বৃন্দাবনে চল মধুর বৃন্দাবনে চল তোমরা জুকার দেও গো আমারে রাধা রানীর নামে ধরা জুকার দেহ গো আমার রাধারা দে নামে তোমরা জুকার দেও গো আমারে রাধা রানীর নামে তোমরা জোকার দেব দাদা। গো আবার দাদারারি নামে এগো রাধা রানীর নামে আমার প্রাণে গোবিন্দের নামে রাধা রানী নামে আমার নাম গোবিন্দ নামে রাধারানীর নামে আবার প্রাণ গোবিন্দের নামে রাধা রানী নামে আমার নাম গোবিন্দ নামে তোমরা জুকার দেও জুকার দেও গো আমার রাধা রানীর নামে জুকার দে গো আমার রাধা রানী নামে এগো রাধা রানীর নামে আমার প্রাণে গোবিন্দের নামে রাধা রানী নামে আমার নাম গোবিন্দ নামে ভাই গো রাধারানীর নামে আবার প্রাণ গোবিন্দের নামে ভাই গো বাম গোবিন্দের নামে আই রে প্রাণ গোবিন্দের নামে এই রে রাধা রানী নামে হরিব রাধারানী নামে আবার প্রাণ গোবিন্দের নামে আয় গো বাম গোবিন্দের নামে আই রে প্রাণ গোবিন্দের নামে প্রাণ গোবিন্দের নামে রাধারানী নামে আবার প্রাণ গোবিন্দের নামে জুকার দেব গো আবার রাধারানী নামে জয় জয় রাধা রানী কি আচ্ছা ঠিক আছে রাত্রে আবার হবে হ্যাঁ রাত্রে আমরা আবার অভিসারে আসবো তখন আবার মধুর কীর্তন হবে হরিবল তো আমরা সবাই রাধারানী জয়ধ্বনি করে আমরা আবার বৃন্দাবন লীলা আস্বাদন করব জয় জয় রাধারানী কি জয় জয় রাধারানী কি জয় জয় রাধারানী কি এবার মায়েরা সবাই মিলে একটা উলুর ধ্বনি করেন হরি জয় জয় নিতাই ওই আজি নিবৃত কাননে সুবলেরই মনে খেলিছে বিনোদ খেলা হায় হায় রে নিবৃত্ত কাননে সুবলেরই শোনে খেলিছে বিনোদ বিনোদ খেলা হরে বৃদ্ধ
কাননে সুবলের সনে খেলেছে বিনোদ খেলা। ভক্তগণ, একটা কীর্তনের আমন্ত্রণ পত্র। অশ্বপ্রের বিয়াপী নামলীলা সংকীর্তন মহোৎসব উৎসবাঙ্গন শ্রী বিজয়কান্তি দে মহাশয়ের বাড়ি মোহনা ফনিটুলা সিলেট। তারিখ হচ্ছে 20, 21, 22 চৈত্র। আয়োজনে গীতা সংঘ ফনিটুলা সিলেট। সবাই উক্ত হরিনাম সংকীর্তনে আমন্ত্রিত। আপনাদের চরণ ধরে দিয়ে তাদেরকে কৃতার্থ করিবেন। হরি দিল কয়েকটা প্রোগ্রাম দিয়া আজি নিবৃত্ত কাননে সুবলেরই মনে খেলিছে বিনোদ খেলা। নিবৃত্ত কাননে সুবলেরই মনে খেলিছে বিনোদ চম্পকেরই দল খেলা। হরে চম্পকেরি ওরে সুবলা হরি হো ওরে চম্পকেরি দল আনিয়া সুবল। হরে চম্পকেরি দোল হরে আনিয়া আনিয়া সুবল। চম্পকেরি দল আনিয়া সুবল। জ্যোতিষ ভাই জ্যোতিষ ভাই কই চম্পকেরি দোল আনিয়া সুবল। হরে গাতে মালা হরে গাতে হেইয়া। মালা। হাই হাই রে মনোহরে গাতে মালা রে সুবল। মনোহরে গাতে মালা। সুবল মনের আনন্দে মালা গা মনের আনন্দে মালা গাতে আরে মালা গাতে মনের আনন্দে মালা গাতে মনের আনন্দে মালা গাতে। ওরে পরাবে বলে পরাবে বলে হরে পরাবে বলে ব্রজনাথের গলে সুবল। মনের আনন্দে মালা ঘাতে এই রে মালা করি করে আরে কহে গিরি ধরে মালা করি করে কহে গিরিধরে। নেরে নেরে মরো মরো ভাইয়া আরে নেরে নেরে মরো ভাইয়া। হায় হায় রে নেরে নেরে বড় ভাইয়া নেরে নেরে বড় ভাইয়া নেরে নেরে মরো ভাইয়া নেরে নেরে মরো ভাইয়া। নেরে নেরে বড় ভাইয়া নেরে নেরে বড় ভাইয়া। তুষেরিও নলো জ্বালাইলে রে সুবলো তুষারিয়া নল জালারে সুবল। তুষেরিও নলো জ্বালাইলে সুবলো আরে তুষারি নলা জালাইলে রে সুবল। তুষারিয়ন লো চালাইলে সুবলো। রাধা জাগাইলে মনে রে ও ভাই রাধা জাগাইলে মনে আরে রাধা জাগাই
বলি এই কি সরকার কাজ করিলে অবলি এই কি সকার কাজী করিলে ওরে চম্পকমালা কেন বাঁধিলে ওই কি সরকার কাজ করিলে আরে চম্পকমালা তুই কেন দিলে এই কি সখার কাজ করিলে চম্পকমালা কেন বাঁধিলে এই কি সরকার কাজ করিলে চম্পকমালা কেন দিলে এই কি সখার কাজ করিলে চম্পকের মালা কেন বা দিলে ওরে এই কি সখার কাজ করিলে চম্পকের মালা কেন দিলে ওরে এই কি হরিব সখার করিলে চম্পকের মালা কেন দিলে ওরে এই কি সখার কাজ করিলে চম্পকের মালা কেন দিলে হরে এই কি সকার কাজ করিলে বলে রে ওরে আনিয়া সম্পর্কের মালা কেন গলে দিলে আরে আনিয়া চম্পকের মালা কেন কেন গলাই দিলে হরে আদিয়া সম্পদের মালা কেন গলে দিলে আই গো চম্পক গো ধনি ধনি মনে জাগাইলে ও হায়রে সম্পদ বলনি দনি মনে গাইলে আই গো চম্পক ধনি ধনি মনে মনে জাগাইলে ও হায় গো সম্পদ বলনি দনি মনে গাইলে আনি চম্পকের মালা কেন কেন গলাই দিলে অশুবলের যদি মিলাইতে পারো আনি আতাহারে ও হায়রে যদি মিলাইতে পারো আহাদিয়া তাহারে যদি মিলাইতে পারো আনি আনিয়া তাহারে আমি হইব তু তোমার দাসই হরি আমার ঘরে আমি হইব তু মারো দাস এই যো নবের তোরে ওরে আমি হইব তোমার দাসই দোবের ঘরে আমি হইব তু মারো দাস এই যো নবের তোরে এই যো নবের তোরে হইব তু মারো দাস এই যো নবের তোরে হইব তু মারো দাস এই যো নবের তোরে আনিয়া চম্পকের মালা কেন গলায় দিলে সুবলি রে তুমি সেই চম্পক ফুলের মালা দিয়ে আমার মনে রাধারানীর ভাবে জাগালে এবার যাবো যাবো ভাই আমার রাধায় আনো আনো গিয়া হাইরে যাও যাও ভাই দাদা লগিয়া ব্যাকুল হইলেন হরি আরে ব্যাকুল হইলেন হরি হইলে হরি একগুলো হইলা হরি আরে যদুনাথে কয় পরানো সংসার হায়রে যদুনাথে কয় পরানো সংশয় আরে যদুনাথে কয় পরানো সংশয় যদুনাথে কই প্রার শৈল ছয় আয়ার বিরয় নলে মরি রে আমি বিরয় নলে মরি হরে বিরহে অনলে মরি
বিরহে নলে মরি আর ইয়ার বিরহ নলে মরি রে সুবল বিরহ অনলে মরি অরায়ার বিরহ নলে মরি রে ও সুবল বিরহ নলে মরি এই কৃষকার কাজ করিলে অথই এই কৃষকার কাজ করি তুই ভাই হইয়া ভাই প্রাণে মারিলে এই কৃষকার কাজ করিলে আরে ভাই হইয়া ভাই কানে মারিলে এই কৃষকার কাজ করিলে ওরে চম্পকের মালা কেন বাঁধিলে তুই এই কৃষকার কাজ করিলে আরে চম্পকের মালা তুই কেন দিলে এই কৃষকার কাজ করিলে ওই গিরি ধরে একিরে একিরে আরে কহে গিরিধরে একিরে নেরে নেরে মরো ভাইয়া নেরে নেরে মরো ভাইয়া নেরে নেরে বড় মাইয়া নেরে নেরে বড় মাইয়া সুবলে রে তুষারিও নল জ্বালাইলে রে সুবল তুষারিও নল জ্বালাইলে রে সুবল রাধা জাগাইলে আমার মনে রে ও ভাই রাধা জাগাইলে মনে হায়রে রাধা জাগাইলে মনে রে ও ভাই রাধা জাগাইলে মনে প্রাণে বাঁচছি না প্রাণে বাঁচি না আমি প্রাণে বাঁচছি না প্রাণে বাঁচি না সুবলে রাই বিহনে প্রাণে বাঁচছি না ও সুবল রাই বিরহে প্রাণে বাঁচি না তুই একবার এনে প্রেম মাইরানে দেনা রাই বিরহে প্রাণে বাঁচছি না এবার এনে রাই বিরহে প্রাণে বাঁচে না বৈশ্য বৈশ্য করি এবার বসাইল হরি বৈশ বৈশ ঘরে বসাইলেন হরি বৈশ করি বসাইলা হরি গহন নির্জন বনে গহন নির্জন বনে রে গহন নির্জন বনে গহন নির্জন বনে চলিল সুবল অঙ্গ জলমল চলিল শিবল অঙ্গ জলমল আরে চলিল সুবল অঙ্গ জলমল আরে চলিল শিবল অঙ্গ জলমল ভাবিতে ভাবিতে মনে রে আজি ভাবিতে ভাবিতে মনে ভাবিতে ভাবিতে মনে রে আজি ভাবিতে ভাবিতে মনে সুবলে যায়ার ভাবে যায়ার ভাবে গায়ার ভাবে গায়ার ভাবে ও সুবলে যায়ার ভাবে যায়ার ভাবে দয়ার বাবে দয়ার বাবে এগো কেমনে পাবে এই দনিকে যায়ার ভাবে যায়ার ভাবে নে পাবে তাই দলিকে দয়ার বাবে দয়ার বাবে সুবলে যায়ার ভাবে যায়ার ভাবে দয়ার বাবে দয়ার বাবে এগো কেমনে পাবে এই দনিকে কেমনে পাবে রাই দলিকে আহারে 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 আজ সুবলে কি করছে কানাইকে রাধা কুণ্ড তীরে রেখে ভাই কানাইয়ের প্রাণদান করিতে জটিলার মহলের দিকে প্রবেশ করছে এমন সময় যখন জটিলার মহলের দিকে প্রবেশ করার জন্য যাত্রা করেছে সর্বপ্রথম দেখা হয়ে গিয়েছে যুগমায়ার সাথে যুগমায়া বললেন সুবলে রে এই অসময়ে তুমি কেন এই রাকালের বেশে কোথায় যাচ্ছ বলে গো মা আমাদের প্রাণের ভাই কানাই রাধারানী নাম নিতে নিতে জ্ঞান হারা হয়ে রাধা কুণ্ড তীরে অচেতন হয়ে পড়ে আছে আমি ভাই কানের প্রাণ দান করিতে আমি যাচ্ছি জটিলার মহলের দিকে তাহলে তো আমার সময় এসেছে কৃষ্ণলীলা পূর্ণ করার কারণ আমার নাম তো যুগমায়া আমি যুগে যুগে কৃষ্ণলীলা পূর্ণকারিণী তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও আজ কি করলেন যুগমায়া
বাচুরি সাজিলা যুগ মায়া বাচুরি সাজিলা যুগ মায়া ও যুগ মায়া গো বাসুরি সাজিলা যুগ মায়া ও যুগ মায়া রে বাচুরি সাজিলা যুগ মায়া ও আজ বাসুরি সাজিলা যুগ মায়া বাচুরি সাজিলা যুগ মায়া আর যুগ মায়া বাচুরির অবতারণ করলেন। আর এদিকে সুবল কি করে? ধীরে ধীরে যায় চলিয়া, ধীরে ধীরে যায় চলিয়া, ধীরে ধীরে যায় চলিয়া, ধীরে ধীরে যায় চলিয়া, নবীন বাচুরি কুলে নিয়ে ধীরে ধীরে যায় চলিয়া, নবীন বাসুরি কুলে নিয়া ধীরে ধীরে যাই চলিয়া, ধীরে ধীরে যায় চলিয়া, ধীরে ধীরে যায় চলিয়া, ধীরে ধীরে যায় চলিয়া, ধীরে ধীরে যায় চলিয়া, এগো নবীন বাচুরি কুলে নিয়া, ধীরে ধীরে যাই চলিয়া, নবীন বাচুরি কুলে নিয়া, ধীরে ধীরে যাই চলিয়া। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। এদিকে জটিলা কুটিলা গৃহতে আছিলা, কটিলা কটিলা গৃহত দিল, জটিলা কুটিলা গৃহতে আছিলা, কটিলা কটিলা গৃহত দিল, আইলা সুবলের সারা পাইলা সুবল সারা, কেরে কেরে করি আইলে তোরা করি, কেরে কেরে বলি আইলা তোরা তরি, কেরে কেরে করি আইলে তোরা করি, কেরে কেরে বলি আইলা তোরা তরি, কোন দিয়া বাহু নারা কোন দিয়ে বাহু নারা, দারা 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 রে সুরা, দারা 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 রে সুরা, ভিতরে পাঠালো কেন মায়ালি দারা 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 রে সুরা। ধরে বাড়ালো কেন বাইলি দাঁড়া 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 এ